minute. আজ আমি বলতে যাচ্ছি এমন কিছু যা তোমাকে সাহায্য করবে একজন আর্টিস্ট হিসাবে কিভাবে পড়াশোনার পাশাপাশি গ্রো করবে। কি হবে সারাদিন স্ক্রোল করে? তাই কিছু শেখাটা জরুরি। ঠিক 2 বছর আগে আমি পুনরায় শুরু করেছিলাম ছোটবেলার ছেড়ে দেওয়া আর্টিস্ট হবার যাত্রাটা। আমি কিছুটা শিখেছি, যা শিখেছি সব ইউটিউবের সৌজন্যেই। শুনেছি কেউ কেউ নাকি ইউপিএসসি ক্লিয়ার করে ইউটিউবের সহায়তায়। এই যে কিছু ইউটিউব মাস্টার যাদের দেখে আমি ইন্সপিরেশন পাই। আমি প্রতিনিয়ত চেষ্টা করি সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করতে, যাতে কিছু শিখতে পারি। একটু গতানুগতিকতার বাইরে যা থেকে না বেরোলে শেখাটা কঠিন। কোনো কালেই কোনো কাজ সহজ নয়। আর্টিস্ট হিসাবে যদি তুমি সফল হতে চাও, কিছু বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। যেমন ধৈর্য। প্রথম ধাপ তোমার আর্টিস্ট কেরিয়ার শুরু করার। তুমি ধৈর্যশীল হতে পারলে শুধু আর্টিস্ট কেন, সব ক্ষেত্রেই সফল হতে পারবে। রেগুলারিটি, প্রতিদিন অভ্যাস, একদিনও যেন বাদ না যায় তোমার এই সাধনা। তবেই তুমি কিছু নতুন সৃষ্টি করতে পারবে। শেখার আগ্রহ তোমার সর্বদা থাকা দরকার, সর্বদা কিছু নতুন শিখতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন, আর এখনকার সময় শুধু বাড়িতে বসে আর্ট করলে হবে না, তা নিয়মিত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা চাই। তবেই তোমার আরও মোটিভেশন বৃদ্ধি পাবে। প্রত্যেক দিন উন্নতি চেষ্টা করা উচিত, পুরনো ভুল বারবার না করে তা থেকে নতুন করে কিছু শেখার ও নতুন কিছু তৈরি করার। তবেই তুমি বিগত যে ভুলগুলো করেছো তা থেকে আরও ধীরে ধীরে উন্নত হবে তোমার আর্ট স্কিল, এবং তুমি আরও ভালোভাবে নতুন কিছু তৈরি করতে পারবে। সবশেষে একটাই কথা, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এটাই আমার এখনও পর্যন্ত শেখা সবচেয়ে বড় অভিজ্ঞতা এই ছোট আর্টিস্ট জীবনে। তাই তোমাদের উদ্দেশ্যেও একটা কথাই, প্র্যাকটিস করো, নতুন কিছু শেখো, আর্টিস্ট হওয়ার জার্নিটাকে উপভোগ করো। ভিডিও আনবো এই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্টে কিছু জানাও, যেগুলো নিয়ে পরবর্তী আমি আরও কিছু নতুন ভিডিও তৈরি করতে পারি তোমাদের জন্য। ধন্যবাদ।